আরে বৌমা, তোমরা দুজন হাইটটা হাইটটা কই যাইতাছো? আসো, এই গাড়ি কইরা তোমারে বাসায় দিয়ে আসি। আম্মা, আপনি আপনি অটো নিয়ে আসছেন কিসের জন্য? আপনার কি মাথায় কি ঘিলু নাই, মগজ নাই? মাহি, এটা তো শাশুড়ি না? তোর শাশুড়ি রিকশা চালায়। মানে ব্যাপারটা যদি সোসাইটি সবাই জানে তাহলে তোর মান সম্মানটা থাকবে? আম্মা, আমি বুঝতেছি না আপনি কেন রিক্সা নিয়ে বের হইছেন। আপনার সমস্যা কোথায়? আপনি অটো কেন চালাচ্ছেন? রাখো তোমার মান সম্মান। তোমাগো মান সম্মান ধরে দেই আমি পানি খাবো নাকি? হ্যাঁ আম্মা, ভালো কথা আপনি রিক্সা চালাচ্ছেন, চালান, আপনাকে তো আমি মানা করতেছি না, আমার কোনো সমস্যা নাই। এই সোসাইটির ভিতরে কেন, এই এলাকা থেকে অন্য এলাকায় গিয়ে সেখানে চালান। আচ্ছা শুনেন, যদি মানুষ দেখে আপনার ছেলের বা আমার মান সম্মান থাকবে? আমাদের মান সম্মান রাস্তায় মিশে যাবে না? ধুলোর সাথে মিশাতে চাচ্ছেন আমাদের মান সম্মান আপনি? রাখো তোমার মান সম্মান। এতই যদি মান সম্মান থাকতো, যখন তোমরা আমারে ঘাড় ধাক্কা দিয়ে বাড়িতে বাই করে দিলা, তখন তোমাকে মান সম্মানের কথা ভাবো নাই, চিন্তাও করো নাই। আমার পুলাও তো একবার আমার কোনো খোঁজ খবর নেয় না। তাহলে আমি কি করুম? হ্যাঁ, আমি মানুষ না? আমার পেট আছে না? আমার খিদা লাগে না? আমার খাইতে হইব না? সেই জন্যই তো অটো নিয়ে বাইরেছি। তাই বলে আপনি রিক্সা চালাবেন, তাও আমার সোসাইটির ভিতরে, আমাদের নাক কাটার জন্য? আমি বুঝছি আপনি এইভাবে বুঝবেন না, আপনি না বোঝার মানুষ না। আমি রাকিবকে ফোন দিচ্ছি, আপনার ছেলে এসে আপনার মজাটা দেখাবে। হ্যাঁ, দাও দাও, আমার পুলারে ফোন দাও, দেখি আমার পুলা এসে আমারে কি করে। আমি এখান থেকে একটা পাও নরুম না। রাকিব, কই আছো তুমি? আচ্ছা তুমি তাড়াতাড়ি 5 নম্বর রোডে চলে আসো তো। কি ব্যাপার? এত ইমার্জেন্সি কল করলে যে? আরে তুমি দেখতেছো না তোমার মা আমাদের সোসাইটির মধ্যে অটো নিয়ে ঘোরাফেরা করতেছে, মানে অটো চালাচ্ছে। কিছু বলবা তোমার মাকে? মান সম্মান আর রাখলো না কোনো কিছু। হ্যাঁ ভাইয়া, দেখেন আপনার মা কিভাবে আমাদের সোসাইটিতে এভাবে অটো চালাচ্ছে। এগুলো যদি মানুষজন দেখে তাহলে কি আপনার মান সম্মান থাকবে? আমার বান্ধবীর মান সম্মান থাকবে? আচ্ছা কি ব্যাপার মা, তুমি এইভাবে রাস্তার মধ্যে অটো নিয়ে বের হইছো কেন? আর তুমি অটো চালাচ্ছ কেন? চুপ কর। আমি বাড়িতে বাইরেছি? হ্যাঁ, আরে তোর বউ আমারে ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দিছে। কি মনে করছস সারাক্ষণ ওর তোর বউ কি করে তুই জানোস? তুই ঘর থেকে বাড়িয়া যাইতেই তোর বউ আমারে ঘাড় ধরিয়া সমস্ত কাজ করায়। সারাটা দিন যায়, এক বেলা আমারে পেট ভইরা খাইতে দেয় না। চুপ থাকেন। দেখছো তোমার মা তোমাকে দেখে কি সুন্দর একদম নাটক লিখতেছে, আমি নাকি ওনাকে অত্যাচার করি। আরে উল্টা উনি আমাকে অত্যাচার করছে, ঘরের সমস্ত কাজ আমাকে দিয়ে করায়। তুমি দেখোনি আমি আসার পরে কাজের বুয়াটা চলে গেছে, কেন গেছে? উনি তারাই দিছে। এখন বাইরে নেমে এই সমস্ত নাটক করতেছে জন্য পার্মানেন্টলি আমাকে তোমার জীবন থেকে সরাই দিতে পারে, বুঝতে পারছো? মাহি তুমি চুপ করো। আমার মা নাটক করছে না, নাটক করছো তুমি। আমার মাকে আমি খুব ভালো করে চিনি, আমার মা একটা কথা মিথ্যা বলছে না। তুমি আমার মায়ের সাথে যা করেছো তাই বলছে। আচ্ছা মা, আমি কিছুই বুঝতে পারছি না, এত কিছু হয়ে গেছে অথচ আমি কিচ্ছু জানি না। তুমি তো আমাকে জানাতে পারতে। কেন জানাই নাই? আরে জানাইলে কি হইতো? তোর সংসারে একটা অশান্তি সৃষ্টি হইতো। এলাকার মানুষ শূন্য কইতো বুড়া বয়সে এই মহিলারে ভীমরতিতে ধরছে। ছেলের সংসারে থাকে খায়, ছেলের সংসারে অশান্তি লাগায়। এই জন্য আমি নীরবে চুপচাপ বাইরে এসে পড়ছি। আইসা অটো চালাইতেছি। আমারও তো খাইতে হইব নাকি? আমারও তো একটা পেট আছে। হ্যাঁ মা, আমি বুঝতে পেরেছি তুমি যা কিছু করেছো আমাদের ভালোর জন্যই করেছো, কিন্তু যেই ভালোর জন্য আমার মাকে রাস্তায় নামতে হয়, আমার মাকে রাস্তার মধ্যে অটো চালাতে হয়, সেই ভালো আমার কোনো প্রয়োজন নেই। মাহি, তুমি যে কাজটি করেছো একদম ঠিক কাজ করোনি। তোমার জন্য আমার মা আজকে রাস্তার মধ্যে অটো চালাচ্ছে। আমি তো তোমাকে আমার এই সংসারে রাখবো না। তুমি এই মুহূর্তে তোমার বাপের বাড়িতে চলে যাবে। তোমার সাথে আমার কোনো সম্পর্ক আমি রাখতে চাই না। আমি তোমাকে ডিভোর্স দিব। শোনো রাকিব, তুমি আমাকে মাফ করে দাও। আমি মানতেছি আমি আমার সাথে এমন করছি, আর কখনো করব না। এখন থেকে ঠিকঠাক হয়ে যাব। না, তোমার কোনো ক্ষমা নেই। আমি তোমাকে অনেক সুযোগ দিয়েছি, আজকের পর থেকে আর কোনো সুযোগ আমি তোমাকে দিতে পারবো না। তুমি তোমার বাবার বাড়িতে চলে যাবে, এটা হচ্ছে আমার ফাইনাল কথা। মা চলো আমার সাথে, আসো।